দরকার নেই, কিন্তু প্রতিটা অঙ্কই পিতা বোঝার প্রতিটা অঙ্কই আমরা প্রশ্ন থেকে উত্তর বের করার চেষ্টা করব, কোনো ধরনের ইকুয়েশন ছাড়া। আপনারা জানেন যে প্রাইমারিতে ম্যাথগুলো করতে হলে 30 থেকে 40 সেকেন্ডে সমাধান করতে হয়। সেই টেকনিক প্রথম যে অঙ্কটা আছে যদি দেখি যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, 3 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আমরা অপশন দেখে এই অঙ্কগুলো করার চেষ্টা করব, অপশন দিকে তাকিয়ে। প্রথম যে ক নম্বর অপশনটা আছে এটা যদি দেখেন, প্রথম অপশনটা কি যে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, মানে পিতার বয়স যদি 5 হয় পুত্রের বয়স হবে 1 গুণ 1। তাহলে এখানে দেখেন তো একজনের বয়স, এই যে পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? পুত্রের বয়সকে 5 দ্বারা গুণ করলে কিন্তু পিতার বয়স পাওয়া যাচ্ছে। তার মানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। এটা আমরা অপশন থেকে কিভাবে টেস্ট করব দেখেন। ক নম্বর অপশনটা দেখেন, ক নম্বর অপশনটা আছে, যদি খেয়াল করি একটু ক নম্বর অপশনটা, যে পিতার বয়স এইটা আর পুত্রের বয়স এইটা। এখানে দেখেন তো এইটা হইতেছে পুত্রের বয়স, এইটা হচ্ছে পিতার বয়স। এখান থেকে দেখেন যে এটাকে 5 দ্বারা, পুত্রের বয়সটাকে 5 দ্বারা গুণ করলে পিতার বয়স পাওয়া যায় কিনা। এখানে কিন্তু দেখাচ্ছে পুত্রের বয়সটাকে 5 দ্বারা গুণ করলে পিতার বয়স পাওয়া যাচ্ছে। তার মানে প্রথম কন্ডিশনটা কিন্তু এটা স্যাটিসফাই করছে। সেম ভাবে খ নম্বর অপশন দেখেন, এটা পিতার বয়স, এটা পুত্রের বয়স, এই পুত্রের বয়সকে 5 দ্বারা গুণ করলে এটা পাওয়া যায়। এটাও কিন্তু প্রথম কন্ডিশন কিন্তু এটাও স্যাটিসফাই করতেছে, এইটাও কিন্তু প্রথম কন্ডিশন স্যাটিসফাই করতেছে, এইটাও। তার মানে প্রথম কন্ডিশন কিন্তু সবাই স্যাটিসফাই করতেছে, তো প্রথম কন্ডিশন নিয়ে আমাদের কোনো কাজ নেই। এরপর আমরা দ্বিতীয় কন্ডিশনে চলে যাবো, যদি দ্বিতীয় কন্ডিশন যে স্যাটিসফাই করবে ওইটাই সঠিক উত্তর। দেখেন 3 বছর বাদে, এখন থেকে 3 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। আমরা যেমন নিয়েছিলাম যে অপশন ক আমরা সঠিক, আমরা দেখলাম অপশন ক প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করে। তাহলে আমরা দ্বিতীয় কন্ডিশন যে কত, পিতার বয়স আর পুত্র, এটা পিতার বয়স, এইটা পুত্রের বয়স, এইটা এখন বলতেছে যে প্রথম কন্ডিশন তো স্যাটিসফাই করছে। দ্বিতীয় কন্ডিশন কি, 3 বছর বাদে, মানে এখন থেকে বর্তমানে বয়স এইটা, এটা থেকে আর 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। তো দেখেন তো এখান থেকে 3 বছর পর পিতার বয়স কত হবে, এটার সাথে 3 যোগ করে দেন, এটার সাথেও 3 যোগ করে দেন, কারণ 3 বছর পরে পুত্রের বয়স হবে কত, দেখেন এটা হচ্ছে 48 পিতার বয়স, এটা হচ্ছে 12। এখন দেখবো কয় গুণ বলতেছে, যে 3 বছর পর, আমরা 3 বছর পরের বয়স পেলাম, এইটা পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। দেখেন তো পুত্রের বয়সটাকে 4 দ্বারা গুণ করলে আমরা পিতার বয়স পাইতেছি কিনা, পাওয়া যাচ্ছে। পুত্রের বয়সটাকে 4 দ্বারা গুণ করলে কিন্তু পিতার বয়স পাওয়া যাচ্ছে, তার মানে উত্তর কিন্তু এটা সঠিক। এখন যদি আপনি বলেন যে এটা সঠিক হতে পারে, দেখি একটু চেক করে এই নিয়মটা স্যাটিসফাই করে কিনা। এটা পিতার বয়স, এটা পুত্রের বয়স, এখন থেকে 3 বছর পরে দেখেন এইটা হবে 28, এইটা হবে 3 বছর পরে 8 হয়ে যাবে। দেখেন তো 4 গুণ হয় কিনা, না এটা 4 গুণ কি হচ্ছে, দেখেন 4 দ্বারা গুণ করলে কি এটা পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। তার মানে একমাত্র অপশন ক কিন্তু সঠিক, এজন্য কিন্তু আপনার সঠিক উত্তর কিন্তু ক হবে, আর কোনোটা কিন্তু দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাই করবে না। এরপরে যেটা আছে দেখেন, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স এর অনুপাত কত? অনুপাত যেহেতু চেয়েছে, আমরা দেখবো যে প্রথম কন্ডিশনটা কে কে স্যাটিসফাই করে। প্রথম কন্ডিশন যদি সবাই স্যাটিসফাই করে তাহলে দ্বিতীয় কন্ডিশন নিয়ে আমরা কাজ করবো, আর প্রথম কন্ডিশন যদি দেখি যে না অনলি একটা অপশন স্যাটিসফাই করতেছে, তাহলে দ্বিতীয় কন্ডিশন নিয়ে আমাদের কাজ করার কোনো প্রকার দরকার নেই। বলতেছে কি পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তো এখানে কি হইতেছে দেখেন তো পিতার বয়স যদি 4 হয়, পুত্রের বয়স 1, এটাই তো বলতেছে পিতার বয়স পুত্রের বয়সের, তো এইটার অনুপাত দেখেন এটার সাথে কোনটা স্যাটিসফাই করতেছে, একমাত্র কিন্তু অপশন ক, আর কোনটা অপশন কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না। এটা কি বলতেছে, এটা অর্থ হইতেছে যে, এটার অর্থ হচ্ছে পুত্রের বয়স পিতার বয়সের 4 গুণ। এটা কি সম্ভব? পুত্রের বয়স পিতার বয়সের 4 গুণ, এটাও কিন্তু সম্ভব না। সেম ভাবে এটাও কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না, এটা পিতার বয়স, এটা পুত্রের বয়স, তো এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আবার এইটাও দেখেন একটা কিন্তু একটা 4 গুণ না, আমাদের কিন্তু একমাত্র অপশন কতেই দেখলাম যে এই অনুপাতটাই আমাদের প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, তার মানে এইটাই সঠিক উত্তর, আর কোনো কন্ডিশন আমাদের দেখার কোনো দরকার নেই। দেখেন এই ধরনের অঙ্কগুলো কিন্তু আপনি পরীক্ষার ফলে প্রশ্ন দেখেই বলে দেওয়া সম্ভব, যদি আপনার কাছে জব ম্যাথ বইটা থাকে আর আমাদের ক্লাসগুলো যদি আপনি দেখেন নিয়মিত। এরপর এটা যদি দেখেন, 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, 2 বছর আগে, তো 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি হয়, তবে বাবা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? আমরা আগের মতোই যে এই দেখেন প্রথম কন্ডিশনটা নিয়ে কাজ করার চেষ্টা করব, এই কন্ডিশনটা নিয়ে কাজ করার চেষ্টা করব, এইটা দেখবো যে কে স্যাটিসফাই করে। এটা যদি একটা স্যাটিসফাই করে তাহলে ওইটাই সঠিক উত্তর, যদি দুইটা স্যাটিসফাই করে তাহলে আমরা পরের কন্ডিশন নিয়ে কাজ করবো এইভাবে। তো 2 বছর আগে কি বলছে, বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ। আমরা প্রথম কন্ডিশনটা আছে, প্রথম অপশন আছে কি, এটা ধরেন যে এইটা এই অনুপাত এইটা আছে, হ্যাঁ এইটা আমরা ধরলাম অপশন এটা সঠিক।
তো এইখানে দেখেন তো, এইখানে মানে অপশন এটা যদি সঠিক হয়, এখান থেকে 2 বছর বাদ দিই, তাহলে 2 বছর আগে দেখেন এইটা হয়ে গেছে কত, 13 বছর, আর এটা কিন্তু শূন্য হয়ে গেছে, এটা কিন্তু শূন্য হয়ে গেছে। তার মানে আমাদের কিন্তু এখান থেকে 2 বছর বাদ দিলে 2 বছর আগে বাবার বয়স পুত্র বয়সের 14 গুণ ছিল। তো এটা কিন্তু মিলতেছে না। এরকম দেখেন এই অপশনটাকেও কিন্তু কোনোভাবে আপনি মিলবে না, এটাও কিন্তু মিলতেছে না। আমরা তাহলে মিলাবো কিভাবে, কিভাবে মিলাবো? আমরা অপশন ক, আবারও যদি অপশন ক তে চলে যাই, দেখেন এটা 15:2 ছিল। এটা তো আমাদের একটা নির্দিষ্ট একটা বয়স ছিল, বাবার বয়স আর পুত্রের বয়স, ওইটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করছে, এটা বানানো হয়েছে লঘিষ্ঠ আকারে। অনুপাতের যে মানে দুইটা রাশিকে আপনি সমান সংখ্যা দ্বারা সবসময় গুণ করা যায়। আমরা এটাকে যদি 2 দ্বারা গুণ করে দেখবো, এরপর যদি না মিলে প্রত্যেকটাকে আমরা 2 দ্বারা প্রথমে গুণ করে দেখবো, যদি না মিলে এরপর আমরা 3 দ্বারা গুণ করব। এই কন্ডিশনটা কার জন্য স্যাটিসফাই হয়? এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে দেখেন 30 হবে, আর এটা হবে 4। এটা কিন্তু বাবার আর পুত্রের বর্তমান বয়স, আমরা কিন্তু এটা ধরে নিলাম, আমরা জানি না, যদি না মিলে আমরা 3 দ্বারা গুণ করব। তো এখন দেখেন এখানে কি বলছে, 2 বছর বাদে, এই যে এটা প্রথম কন্ডিশন যেটা ছিল যে 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, এটা বর্তমান বয়স, এটা কিন্তু যেটা দেওয়া আছে এটা কিন্তু বর্তমান বয়স, এটা অনুপাত দেওয়া ছিল, অনুপাতকে আমরা 2 দ্বারা গুণ করে আমরা ধরে নিলাম হয়তো এটা বর্তমান বয়স হতে পারে, হবে কি না আমরা কিন্তু এটা জানি না। এটা থেকে 2 বছর আগের বয়স যদি বের করতে চান বাবার, তাহলে 2 মাইনাস করতে হবে। সেম ভাবে এখান থেকে পুত্রের 2 বছর আগের বয়স বের করতে চাইলে 2 মাইনাস করতে হবে। এখন দেখেন যে এখানে কন্ডিশনটা কি, যে 2 বছর আগে, তাহলে 2 বছর আগের বয়স দুইজনের, এটা বাবার এটা পুত্রের, যে পুত্রের বয়স কি ছিল, বাবার বয়সের 14 গুণ, না পিতার বয়স পুত্রের বয়সের 14 গুণ। দেখেন তো এই যে এটা পুত্রের বয়স, এটাকে 14 দ্বারা গুণ করলে পিতার বয়স পাওয়া যায় কিনা, দেখেন তো পিতার বয়স কিন্তু পাওয়া যাচ্ছে, তার মানে এটা কিন্তু সঠিক উত্তর। এখন আপনি বলতে পারেন পরেরটাও তো এইভাবে সঠিক উত্তর হতে পারত। আমরা দেখি যে পরের অপশনটা কি ছিল, 1:4 ছিল। এইটাকে দেখেন 2 দ্বারা যদি আমরা গুণ করি, দেখেন 2 আর এইটা হয়ে যাবে কত, 8। তাহলে এটার কয় গুণ হচ্ছে, দেখেন তো এটার কয় গুণ হচ্ছে, 4 দ্বারা গুণ করলে 4 গুণ কিন্তু হয়ে যাচ্ছে। আগেও কিন্তু এটাই ছিল, গুণ কিন্তু সবসময় এটাই থাকবে, এটা কিন্তু এটার 4 গুণ ছিল, দেখেন একটা আরেকটার 4 গুণ ছিল, তার মানে এটা কিন্তু কখনোই সম্ভব না। কেন সম্ভব না? এটা হচ্ছে পুত্রের বয়স, এটা পিতার বয়স, এটা পুত্রের বয়স, পিতার বয়সের চেয়ে পুত্রের বয়স তো বেশি হওয়ার কথা না, এই জন্য কিন্তু এটা সঠিক না। সেম ভাবে এইটাও কিন্তু একই কথা বলছে, এইটা পিতার বয়স এটা পুত্রের বয়স, এটাও কিন্তু উত্তর হবে না। দেখেন পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে অনুপাতে বেশি দেওয়া আছে, এটা কিন্তু সম্ভব না। তার মানে একমাত্র এটাই কিন্তু আমরা কিন্তু প্রশ্ন দেখে বলে দিতে পারতাম এইটাই উত্তর হবে, কারণ পিতার বয়স কখনো পুত্র বয়সের চেয়ে কম হবে না, এটা আমরা বুঝতেছি। তার মানে একমাত্র অপশন কতই কিন্তু ছিল যে পিতার বয়স এইটা পুত্রের বয়স এটা একটা আরেকটার চেয়ে বড়। অন্য অপশন থেকেও কিন্তু আমরা উত্তর বলে দিতে পারি, আপনার এত কিছু করারও কিন্তু দরকার ছিল না।